ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের 42 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। তো সূত্র সহ খুব সহজভাবে কিন্তু বুঝিয়ে দেবো, নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি একবার দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি কাপড়টিকে দুটি ভাঁজ করে নিয়েছি আর জোড়া দিক নিচের দিকে রেখেছি। এখানে আমি দুটি ব্লাউজ একই সাথে কাটিং করব। তো প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। তো ঝুলের মাপ নিয়ে নেব। তো আপনাদের ঝুল যতটা থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে 16 ইঞ্চি নিয়ে নিলাম। এখন দাগটিকে সোজা করে নিয়ে নেব। এখান থেকে নেব পুটের মাপ। তো পুট যারা ডিপ করতে চান খুব, তারা কিন্তু 5.5 ইঞ্চ নেবেন। আমি এখানে 6 ইঞ্চ নিয়েছি। এখান থেকে আর্মহোল নেব 6 ইঞ্চ। এখন দুটি দাগ মিলিয়ে দেবো। এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে 42, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 10.5 ইঞ্চ। আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো এখানে কোমরের মাপ এখন নিচ্ছি না। তো এই দাগটিকে এখন সোজা করে টেনে নেব। যখন আমরা ফিটিংস করব তখন কোমরের মাপ নিয়ে ফিটিংসটি করে নেব, ঠিক আছে। এখন গলার মাপ নিয়ে নেব। তো গলা এখানে নেব আমি 2 ইঞ্চ। যারা ফিতে দিতে চাইছেন তারা কিন্তু 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 2 ইঞ্চ নিলাম। গলার চওড়া, গলার লম্বা নেব এখানে 9.5 ইঞ্চ। এখান থেকে নেব 3 ইঞ্চ। এখন দাগগুলো মিলিয়ে বক্স করে নেব। তো এখানে আমি গোল গলা করব, তার জন্য রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলা ডিজাইনটি করতে পারেন। এখন আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে 1.5 ইঞ্চ নিলাম আর এর মিডিলটা বের করে এখানে আর্মহোলের শেপ দিয়ে নিলাম। টেকিংয়ের মাপ নেব। তো টেকিং আমি এখানে চওড়া নিলাম 5 ইঞ্চ এবং লম্বা নেব 4.5 ইঞ্চ। আপনারা 5 ইঞ্চ পর্যন্ত নিতে পারেন। এখন দাগটিকে সোজা করে টেনে নেব। দু সাইড থেকে হাফ ইঞ্চ করে কিন্তু আমাদের 1 ইঞ্চ টেকিংয়ে চলে যাবে। এরপরে 2 সুতোর মতো আমরা পুট ডাউন করে নেব গলার কাছ থেকে, যাতে কাঁধ থেকে ব্লাউজটি খুলে না পড়ে, ঠিক আছে। তো এখানে আমার ড্রয়িংটি হয়ে গেছে। এখন কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টের ড্রয়িংটি করে নেব। তো দেখুন কাপড়টিকে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি আর খোলা অংশটি নিচের দিকে রেখেছি। এরপরে সাইড বরাবর থেকে 1.5 ইঞ্চি আমাদের কাপড় রেখে তারপর ড্রয়িংটি করে নেব। এখন দাগের পর থেকে ব্যাক পার্টের কাপড়টি আমরা বসিয়ে নেব। এরপর দেখুন শোল্ডার থেকে, আর্মহোল থেকে আর সাইড বরাবর আমরা প্রথমে মার্জিনটা টেনে নেব, নিয়ে ব্যাক পার্টটি আমরা সরিয়ে রাখব। এরপরে সামনের ড্রয়িংটা করে নেব। এখন সামনের তালপাটটি প্রথমে করে নেব। তো হাফ ইঞ্চ দেখুন এরকম ডাউন করে তালপাটির শেপ দিয়ে নিলাম। এখন গলার লম্বার মাপ নিয়ে নেব। তো গলার লম্বা নেব এখানে আমি 7 ইঞ্চ। আপনারা চাইলে কিন্তু একটু তুলেও নিতে পারেন, 5 ইঞ্চ 6 ইঞ্চ, ঠিক আছে। তো আমি 7 ইঞ্চ নিয়েছি, এটা কিন্তু পারফেক্ট হয়। তো এখান থেকে নিলাম 2.5 ইঞ্চ চওড়া। এখন দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। তো দেখুন আমি রাউন্ড শেপ করে নেব। তো ভেতর থেকে শেপটা দিলে কিন্তু আমাদের ভি শেপ হয়ে যায়। তো আমি বাইরের থেকে একটু হালকা করে শেপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু পারফেক্ট গোল গলার শেপ চলে আসে, ঠিক আছে। বাস পয়েন্টের মাপ নিয়ে নেব। তো আমার এখানে বাস পয়েন্ট আছে 10 ইঞ্চ, আরও 2 ইঞ্চ আমি এক্সট্রা যোগ করে নেব। এটা কিন্তু সূত্র, ঠিক আছে। আপনাদের যা থাকবে তার থেকে আরও 2 ইঞ্চ এক্সট্রা যোগ করতে হবে। তো এখানে দাগটি স্ট্রেট করে টেনে নিলাম। এখন এখান থেকে আমাদের কাটুরির মাপগুলো দিতে হবে। তো আমাদের বডি আছে 42 ইঞ্চ, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আসবে কত 4.2 ইঞ্চ। তো আমরা প্রথমে 4.2 ইঞ্চ নিয়ে নেব, আবার প্লাস করে 4.2 ইঞ্চ নিতে হবে। এরপরে এখান থেকে যাদের ফুল বাস্ট কম তারা কিন্তু 0.5 ইঞ্চ নেবেন, যাদের মিডিয়াম তারা 1 ইঞ্চি, যাদের হেভি আছে তারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এরপরে এর টোটালটা মেপে আমরা কিন্তু মিডিলটা বের করে নেব। তো এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, ঠিক আছে। এখন কাটুরির শেপ দেওয়ার জন্য 1.2 ইঞ্চ, এখান থেকে 1.2 ইঞ্চ, এখান থেকেও নেব 1.2 ইঞ্চ, থেকে নেব 0.5 ইঞ্চ। এটা যে কোনো সাইজের জন্য নিতে হবে, ঠিক আছে। তো এরপরে পয়েন্টগুলো মিডিলে যোগ করে দেব।
এখান থেকে রাউন্ড করে একটু শেপ দিয়ে নিলাম। এরপরে আমাদের গলার কাছ থেকে আরেকটি মাপ নিয়ে নেব। তো 1 পয়েন্ট ওপরে একটি পয়েন্ট করে দেব। এখান থেকে তালপাটের শেপ থেকে ভেতর দিকে নিলাম 2.5 ইঞ্চ। এখন এই 3টি দাগ আমরা মিলিয়ে নেব। তো এটা কিন্তু হালকা করে দেখুন রাউন্ড করে একটা গোল শেপ চলে আসবে, ঠিক আছে। শেপটা কিন্তু সুন্দর করে দিতে হবে। তো এখান থেকে 2 সুত বাড়িয়ে নিলাম। এরপরে এই দাগটিকে এরকম তেরছা করে টেনে দিলাম। 1 পার্ট তৈরি হয়ে গেছে। এখন 2 নম্বর পার্ট তৈরি করার জন্য এখানে 4 ইঞ্চ নিচে আমি একটি পয়েন্ট করে দিলাম। এখন দাগটিকে সোজা করে টেনে নেব। 0.5 ইঞ্চ নিয়ে রাউন্ড শেপ করে নিলাম। এখন এই দাগগুলোকেও মিলিয়ে দেব। নম্বর পার্ট তৈরি হয়ে গেছে। এখন 3 নম্বর পার্ট তৈরি করার জন্য দেখুন ফিতাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। নিয়ে এই দাগ পর্যন্ত হয়েছে আমার 6.5 ইঞ্চ। এখান থেকে আবার ধরবো, ধরে দেখুন এখানে টোটাল এসে 10.5 ইঞ্চ। এখন এটা টোটাল করে মিলিয়ে নেব। দেখুন তো এখানে এসে 10.5 ইঞ্চ। 1 ইঞ্চ কিন্তু আমাদের এখানে সেলাইয়ের জন্য কম করে নিতে হবে। এটাকে একটু তেরছা করে দাগটিকে আমরা মিলিয়ে নেব। তো 3 নম্বর পার্ট তৈরি হয়ে গেছে। এখন বেল পার্ট তৈরি করার জন্য লম্বার মাপ নিলাম 4.5 ইঞ্চ। এখন দাগটিকে সোজা করে টেনে নিলাম। এরপরে আমাদের ব্যাক পার্টটা এইভাবে বসিয়ে নেব। তার চওড়ার মাপটা নিয়ে নিলাম। এখন বেল পার্টের জন্য হালকা দেখুন ভেতর থেকে একটা শেপ দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। সামনের পার্ট আমি কাটিং করে নিয়েছি। তো ভিডিওটি তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি কাটিংটা। তো এখন আমরা হাতা কাটিং করে নেব। হাতা যেহেতু আমরা একসাথে কাটিং করব তার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো ঝুল আছে আমার এখানে 8 ইঞ্চি, 1 ইঞ্চি টোটাল নিলাম 9 ইঞ্চি। আর 3 ইঞ্চি এখানে নিচে ডাউন করে দিয়েছি। এখানে আমরা আরমোলের শেপ দেব, ঠিক আছে। তো ব্যাক পার্টের মাপ থেকে কিন্তু আমরা আরমোলের মাপটি বের করে নেব। তো দেখো শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত হবে। তো এরকম আমি আগে অনেক ভিডিও দেখিয়েছি। তো আজকের আমি এরকম রাউন্ড করে মাপটি নিয়ে নেব। তো এখানে এসছে 9 ইঞ্চ। তো হাতায় আমি দেখুন ওপর থেকে কোণ করে এইভাবে ধরবো, ধরে 9 ইঞ্চি নিয়ে নেব আর 2 ইঞ্চি এক্সট্রা। হাতের মুহুরি নিয়ে নেব। তো মুহুরি আছে 13 ইঞ্চ, তাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। তার সাথে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এখন দাগগুলো মিলিয়ে নেব। পরে আর্মহোলের শেপটা দিয়ে দেবো। তো কিছুটা দূর থেকে এইভাবে শেপটা করে নেব। এখন তালপাটের শেপটা দিয়ে নেব। তো দেখুন ফিতাটাকে এইভাবে ধরবো, এই পর্যন্ত ধরে এর মিডিলটা বের করে নেব। মিডিলটা বের করে নিয়েছি। এখন হাফ ইঞ্চ নিচে ডাউন করে তারপর তালপাটের শেপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের সামনের দিকে তালপাটের শেপটি দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখন কাটিং করে নেব। তো আমার কিন্তু সমস্ত কাটিং আমি করে নিয়েছি। তো আপনারা এইভাবে কাটিং করলে দেখবেন ব্লাউজটি পারফেক্ট হবে। এখন কাপড়টি এভাবে খুলে নেব, নিয়ে তারপরে আমরা এক সাইড থেকে তালপাটটি কাটিং করে নেব। আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।